দর্শক, রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার ওবায়দুল্লাহ মামুন। আমরা এখন সরাসরি কথা বলবো তার সাথে। মামুন, জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার সবশেষ অবস্থা সম্পর্কে আমাদেরকে জানাবেন। যেবা আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে গত ফেব্রুয়ারিতে কিন্তু রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়েছিল। সেই ঐকমত্য কমিশনের কিন্তু আজকে শেষ কর্মদিবস বা শেষ দিন, অর্থাৎ 30টি রাজনৈতিক দলের সাথে যে আলোচনা চলে আসছিল এতদিন, তার কিন্তু আজকে এই ইতি টানতে যাচ্ছে ঐকমত্য কমিশন। এবং এর মধ্যে কিন্তু 20টি বিষয়ের মধ্যে 13টি বিষয় আজকে পর্যন্ত ঐকমত্য হয়েছে এবং সেই ঐকমত্যের ভিত্তিতে, অর্থাৎ যে সকল সংস্কারের বিষয়গুলিতে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছে তার ভিত্তিতে একটি যে সুপারিশ করবে বা জুলাই সনদ গঠিত হবে, সেই জুলাই সনদের স্বাক্ষরের বিষয়ে কিন্তু এখন প্রস্তুত করেছে জাতীয় ঐকমত্য কমিশন এবং সেগুলো কিন্তু রাজনৈতিক দলগুলোর কাছে খুব দ্রুতই পৌঁছে দেবেন, এমনটি কিন্তু ঐকমত্য কমিশনের যে সহসভাপতি রয়েছেন ডক্টর আলিরিয়াস, তিনি কিন্তু দুপুরে এমনটি গণমাধ্যমকে জানিয়েছেন যে খসড়াটি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছে দেওয়ার জন্য। এবং একটি বিষয় বলে রাখি যে জামায়াত এবং এনসিপি দুপুরের যে মধ্যাহ্ন বিরতি ছিল সেই বিরতিতে যেমনটি জানিয়েছিলেন যে জুলাই সনদের লিগ্যাল ফ্রেমওয়ার্ক বা আইনি ভিত্তি না থাকলে তাতে তারা স্বাক্ষর করবে না। এবং এও বলেছেন, এক ধরনের জোর দিয়ে বলেছেন যে গত 6 মাসে যেই রাজনৈতিক দলগুলিতে ঐকমত্য কমিশনের সময় দিয়েছেন, যদি এইটার আইনি ভিত্তি না থাকে তাহলে ঐকমত্য কমিশনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে জামায়াত ইসলামী। এমনটি কিন্তু দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের গণমাধ্যমকে যে কথা বলেছেন তখন কিন্তু তিনি এই হুমকাটি দিয়েছিলেন। একই সাথে কিন্তু গতকালও এনসিপি এবং জামাত কিন্তু এই বিষয়টি গুরুত্ব দিয়ে বলেছেন যে জুলাই সনদের আইনি ভিত্তি না থাকে এটি আসলে জাতির সাথে তামাশা করা হবে এবং এটি বাস্তবায়ন, অর্থাৎ যে সকল সুপারিশগুলো গত 6 মাসে রাজনৈতিক দলগুলির সাথে আলোচনার ভিত্তিতে ঐকমত্যে পৌঁছেছে এবং নেক্সট ইলেকশনের মধ্য দিয়ে যে রাজনৈতিক সরকার বা নির্বাচিত হবে তারা এটি। ওবায়দুল্লাহ মামুন, ধন্যবাদ আপনাকে আমাদেরকে বিস্তারিত জানানোর জন্য।